তোমার বাবার উপদেশ শোনো আর তোমার মায়ের শিক্ষা তোমরা কখনো ত্যাগ করো না। এগুলি এক ফুলমালা হয়ে তোমার মাথার শোভা বাড়াবে, এক হার হয়ে তোমার গলাকে সাজিয়ে তুলবে। পাপীরা যদি তোমাকে প্রলুব্ধ করে, তুমি তাদের কথায় সম্মত হইও না। তোমরা যারা অনভিজ্ঞ মানুষ, আর কতদিন তোমরা তোমাদের সরলতা ভালোবাসবে? আর কতদিন ঠাট্টা বিদ্রুপকারীরা ঠাট্টা করে আনন্দ পাবে ও মূর্খেরা জ্ঞানকে ঘৃণা করবে? আমার ভৎসনা দ্বারা অনুতপ্ত হও, তখন আমি তোমাদের কাছে আমার ভাবনা চিন্তা তোমাদের আমি ঢেলে দেব। আমি তোমাদের কাছে আমার শিক্ষামালা জ্ঞাত করব, কিন্তু যখন আমি ডাকলাম তোমরা সে ডাক তখন প্রত্যাখ্যান করেছ। ও আমি হাত বাড়িয়ে দেওয়া সত্ত্বেও কেউ মনোযোগ দাওনি, যেহেতু তোমরা আমার সব পরামর্শ উপেক্ষা করেছ ও আমার ভর্ৎসনা শুনতে চাওনি তোমরা। তাই বিপর্যয় যখন তোমাদের আঘাত করবে, তখন আমি হাসব। চরম দুর্দশা যখন তোমাদের নাগাল ধরে ফেলবে, তখন আমি বিদ্রুপ করব। চরম দুর্দশা যখন ঝড়ের মতো তোমাদের নাগাল ধরে ফেলবে, বিপর্যয় যখন ঘূর্ণিঝড়ের মতো তোমাদের উপরে ধেয়ে আসবে, মর্মান্তিক যন্ত্রণা ও দুঃখ কষ্ট যখন তোমাদের আচ্ছন্ন করবে, তখন তারা আমাকে ডাকবে, কিন্তু আমি উত্তর দেব না। তারা আমার খোঁজ করবে, কিন্তু আমায় তারা খুঁজে পাবে না, যেহেতু তারা জ্ঞানকে ঘৃণা করেছে ও সদাপ্রভুকে ভয় করতে চায়নি। যেহেতু তারা আমার পরামর্শ নিতে চায়নি ও আমার ভর্ৎসনা পদদলিত করেছে, তাই তারা নিজেদের আচরণের ফল ভোগ করবে ও তাদের ষড়যন্ত্রের ফলে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ অনভিজ্ঞ লোকদের খামখেয়ালিপনায় তাদের হত্যা করবে ও মূর্খদের আত্মপ্রসাদে তাদের ধ্বংস করবে। কিন্তু যে আমার কথা শোনে, সে নিরাপদে বেঁচে থাকবে ও অনিষ্টের ভয় না করে স্বচ্ছন্দে থাকবে। তুমি যদি আমার কথা শোনো ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো, তাহলে তোমরা প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো এবং বুদ্ধিতে তোমরা মনোনিবেশ করো। সত্যি তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতি মিনতি করো, ও যদি রূপোর মতো তার খোঁজ করো ও গুপ্ত ধনের মতো তা খুঁজে বেড়াও তোমরা, তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে। কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তার মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি বের হয়। ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন। যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান, কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন ও তার বিশ্বস্ত জনদের গতিপথ রক্ষা করেন। তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ ও উপযুক্ত প্রত্যেক সঠিক পথ কি, কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দময় হবে। বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে
ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে। প্রজ্ঞা তোমাকে দুষ্ট লোকের পথ থেকে উদ্ধার করবে, সেই সব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে, যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য সোজা পথ ত্যাগ করেছে, যারা অন্যায় করে আনন্দ পায় ও মন্দের বিকৃত মনস্কতায় আনন্দিত হয়, যাদের পথ কুটিল ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ, প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে। তুমি সুশীলদের পথে চলবে ও ধার্মিকদের পথ অবলম্বন করবে, কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে। কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হয়ে যাবে। তুমি আমার শিক্ষা ভুলে যেও না, কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি তুমি সঞ্চয় করে রাখো, কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনো তোমাকে ত্যাগ না করে যায়, সেগুলি তোমার গলায় বেঁধে রাখো, সেগুলি তোমার হৃদয় ফলকে তুমি লিখে রাখো। তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে। তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। নিজের দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম তুমি এড়িয়ে চলো। এটি তোমার দেহে স্বাস্থ্য ফেরাবে ও তোমার অস্থির পুষ্টি সাধন করবে। সদাপ্রভুর সম্মান করো তোমার ধন সম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে, তবেই তোমার গোলাঘর শস্যে পরিপূর্ণ হয়ে যাবে ও ভাটিগুলো নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে। সদাপ্রভুর শাসন তুমি তুচ্ছ করো না ও তার ভর্ৎসনা ক্ষতিকর বলে তুমি মনে করো না, কারণ সদাপ্রভু যাদের ভালোবাসেন তাদেরই শাস্তি দেন, যেভাবে একজন বাবা তার প্রিয় ছেলেকে দেন। গড ব্লেস ইউ।